আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল। কাউকে গুলি করে তার মস্তককে মাথা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। যারা ময়দানে নেমেছিল তাদেরকে ধরে ধরে তারা তাদের লাশগুলোকে গুম করে ফেলা হয়েছিল। এমনকি আমাদের পরিবারগুলো পিতা থেকে সন্তান স্ত্রী সবাই বিচ্ছিন্ন হয়েছিল। পরস্পরের সাথে পরস্পরের চোখ সাথে বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে ভয় ভীতি এমন ভাবে কাজ করেছিল, আপন ভাইয়ের সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর দয়া এবং অনুগ্রহ, মানুষের ভোর রাতে উঠা চোখের পানি মানুষ আশাই করেছিল, সেজদা করে চোখের পানি ফেলে যখন আহাজার করেছিল, আল্লাহ তুমি ছাড়া এই জালেমের জুলুম থেকে, অত্যাচার থেকে, খুন এবং রেহাজারি থেকে, নৈরাজ্য থেকে এই জাতিকে রেহাই করার কেউ নেই। তখনই আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো এই দেশের ছাত্র জনতা নেমে এসে বুক পেতে দিয়ে অন্যায় এবং অনাচার গুলির মুখে নিজেদেরকে তুলে দেওয়ার মাধ্যমে এই জাতিকে মুক্ত করেছিল। সম্মানিত তৌহিদি জনতা, তারা কেন তারা জীবন দিয়েছিল? এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, জুলুম এবং অত্যাচার থেকে মানুষকে শেষ করার জন্য, বাংলাদেশকে অন্যায় অনাচারে বিশেষ করে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করার জন্য তারা জীবন দিয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল এই দেশে কিভাবে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, মানুষের ভোটের অধিকার কিভাবে ফিরিয়ে আনা যায়, মানুষের জান এবং মালের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এইগুলোকে সামনে রেখে তারা জীবন দিয়েছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে শান্তি এবং শৃঙ্খলার জন্য, যে ন্যায় বিচারের জন্য, যে চাঁদাবাজ, যে লুটেরা, যে দখলদারিত্ব, যে দুর্নীতি, ব্যাংক লুটপাট সহকারে যে অরাজকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আজকে যেন তারই প্রতিধ্বনি আমাদের সমাজে দেখা যাচ্ছে।